তো বন্ধুরা নমস্কার, একটা নতুন লং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমরা যখন প্রথম বাবাকে নিয়ে গেছিলাম গুয়াহাটি জিএমসিএস ডক্টর দেখানোর জন্য, তো ঘরের থেকে খাবার নিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ রুটি, ভেজ সবজি, বুট দিয়ে বুট মটর ভাজি, আর ছিল ম্যাগিতে ছিল গাজর আর ফ্রেশ বিন, আলুও ছিল। তো ম্যাগি ভাজা নিয়ে গেছিলাম। এখানে পেঁয়াজ ছিল না, কারণ এখানে আমরা আর একটা জিনিস নিয়ে গেছিলাম, চিড়া ভাজা। অল্প শুকনা বস্তু ভেবেছিলাম চা কিনে চিড়া ভাজা দিয়ে খেয়ে নিব। বিস্কুট খাওয়ার থেকে তো অনেক গুণ চিড়া ভাজাটা আমার মনে হয় ভালো, হেলদি। বিস্কুট তো এত মিষ্টি খেতে পারা যায় না, সেজন্য। তো এখানে আমি আমি সব ভরিয়ে নিচ্ছি টিফিনে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক দিন হয়ে গেল, বাট আমি ভিডিওটা দিতে পারি নাই। তো ভাবলাম ভিডিওটা পড়ে আছে মোবাইলের গ্যালারিতে, তো ভিডিওটা দিয়ে দেওয়াটাই ভালো হবে। এডিটিং করা হয়নি, সেই জন্য দিতে পারিনি। অনেক দিন হয়ে গেল, এটা প্রায় 3 মাস আগের ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখবে। তো আমার এখানে প্যাকেট কমপ্লিট। তো আমাদের রাত্র হয়ে গেছে, আমরা ট্রেনের উদ্দেশ্যে চলে গেছি। তো এখানে স্টেশনে গিয়ে বসে আছি। অনেক টাইম বসতে হয়েছে, ট্রেন ছিল 10:30টায়, ডনিপোলো এক্সপ্রেস। আমরা গিয়ে পেয়ে গেছি 9টায়। তো বসে আছি, স্টেশনের থেকে আমাদের বাড়ি, তো ওইখান থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় না, যেতে 40 মিনিট মতো লাগে। তো ওইখান থেকে ট্রেনে গিয়েছিলাম। তো কথা বলতে বলতে গুয়াহাটি গিয়ে পৌঁছে গেছি। তো ফার্স্ট টাইম এটাতে আমার বাবা আর মা উঠেছে। যে ভয় করছিল, আমি মিউট করে দিয়েছি, উঠবো না, পারবো না, পরে যাব, কত কি। বাট আমি বলছি না, কিছু হবে না, কিছু হবে না। এখানে তো আমার বলছে আমি পড়ে যাবো, ভয় লাগছে। তো এই যে মা নামলো, তো বাবা আসবে না আসবে না। তো আমি বললাম সিঁড়িতে কত ওঠানামা করবে, তো বহু রিকোয়েস্ট করার পরে ফাইনালি সাহস করে উঠে পড়েছে। তো বাবা আসছে, আমাদেরকে দেখাবে। ফার্স্ট টাইম এটাতে উঠা এক্সপিরিয়েন্স। আমি যেহেতু গুয়াহাটি আগে একবার গিয়েছিলাম, তো উঠেছিলাম এক্সাম দিতে এসএসসি। তো এটা বাবা আমার তো ফার্স্ট টাইম, বা তারপরে তো অনেকবার গুয়াহাটি যাওয়া হয়েছে। ফার্স্ট টাইম তো আমরা গিয়েছিলাম ডক্টর দেখানোর জন্য, অপারেশন করার জন্য। তো এখানে প্রায় 15 মিনিট মতো লেগে গিয়েছে উঠতে, উঠবে না উঠবে, পাও দিবে না দিবে, করতে 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 আমি বললাম আসো আসো আসো, অনেক টাইম লেগে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কে কে গুয়াহাটি থেকে দেখছো কমেন্ট করে বলবে। এটা পল্টন বাজার স্টেশনের ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো আমাকে কমেন্ট করে বলবে। আমি এখন বর্তমান একটু ভালো আছি, বলতে গেলে। টেনশন ছিল অপারেশন হবে কি হবে না হবে। তো আমরা গুয়াহাটিতে 22 দিন ছিলাম। অপারেশন অ্যাডমিট করার 17 দিন পর অপারেশন করেছে, তো 22 দিনের দিন ঘরে এসেছি। তো অনেক টেনশনে ছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে, হনুমানজির আশীর্বাদে এখন একটু ভালো আছি। তো কত কাকতি মিনতি করার পরে যে দেখতে পাচ্ছ ফাইনালি বাবা এসেছে, ভয় করছে নামতে। করেছি প্রায় 15 মিনিট। ভিডিওটা ফাস্টিং করে দিয়েছি, সেই জন্য বোঝা যাচ্ছে না, বাট এতবার বলার পরে এসেছে। তো স্টেশনে ওইখান থেকে অল্প আমরা বেরিয়ে আসলাম। স্টেশনেই আছি, বাট আমরা এখানে স্টেশনে প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। বসার পরে এখানে বাবার মধ্যে নিচ্ছে। আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি আমি তো চা বাটার বিস্কুট এসব খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে এখানে বসেছিলাম। বসার পর তো সকাল হলে গাড়ি পাওয়া যায়, না হলে তো গাড়ি পাওয়া যায় না। তো উবের বুক করতে হয়, না হলে অটো।
তো 200 টাকা নিয়ে নেয়, বাট 200 টাকা তো সামনে 200 টাকা দেওয়া যায় না। সেজন্য আমরা কী করি, অনেক টাইম ওয়েট করার পর গাড়িতে চলে আসি ইলেকট্রিক বাসে। তো বাসে অনেক দূরে নামিয়ে দেয়, ওখান থেকে হেঁটে 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 যেতে হয়। তো আমরা অনেক দূর হাঁটলাম, প্রায় 15 মিনিট। ফাইনালি পেয়ে গেছি হসপিটালে, যে দেখতে পাচ্ছ এটা কার্ডিওলজির বিল্ডিং। তো আমরা যাব এই বিল্ডিংটা না, এই সাইডে যাব, সুপার স্পেশালিটি বিল্ডিং। তো এখানে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে ঘর। আমার বাবা মার ফার্স্ট টাইম মানে এসব পাহাড়ে ঘর দেখা। তো সবাই দেখতে দেখতে যাচ্ছে। তো ফাইনালি এখানে বসে আছি। ডক্টর দেখানো তো কমপ্লিট হয়ে যাবে, বাট এখানে অনেক টাইম বসতে হয়েছে আমাদের, কারণ অনেক অনেক ভিড় ছিল, সেগুলো আর তোমাদেরকে ভিডিও করে দেখায়নি। তো ডক্টর দেখানোর পর অনেক চেক আপ দিয়ে দিয়েছে, মানে টেস্ট দিয়েছিল। তো ফাইনালি টেস্ট এইসব করা হয়েছে, বাট এখনও অনেক কিছু বাকি আছে, প্রায় মানে কিছু বাকি নেই, মানে এত টেস্ট দিয়েছিল করতে। এইসব করতে মানে এত টাইম হয়ে গেছিলো আর বলার মতো না। তো আমরা এবার কী করছি, এই বিল্ডিংয়ের থেকে ওই বিল্ডিংয়ের থেকে ওই বিল্ডিংয়ের এইসবই করছি, কারণ আমরা ফার্স্ট টাইম গিয়েছি, জানি না কোনখানে কী হয়। বাট গুয়াহাটি কী বলবো, টাকাই টাকা লাগে, বাথরুম গেলে টাকা। যার পয়সা নেই সে গুয়াহাটি গিয়ে পটিও করতে পারবে না, আর পেশাবও করতে পারবে না টাকার জন্য। 10 টাকা 5 টাকা যদি খুচরা না নিয়ে যায়। তো হয়ে গেল, মা বাথরুমে গিয়েছে, আমি বাথরুমে গিয়েছি। তো এখন আমরা অন্য বিল্ডিংয়ে এসে এখন আমরা এখানে বসে আছি, আমাদের চেক আপ মানে সব কিছু হয়ে গেছে। তো ওই পাশে একটা পিসির বাড়ি আছে, তো পিসিকে ফোন করলাম। তো বললো উনিও অ্যাডমিট আছে, হার্টের অপারেশন হয়েছে কার্ডিওলজি বিল্ডিংয়ে। তো বললো আসবে নাকি। তো আমরা ভাবলাম একবার দেখা করে যাই, আবার কবে না কবে আসবো। আমাদের যেহেতু ডক্টর দেখানো হয়ে গেছে, চেক আপ মানে আমাদের সব কিছু হয়ে গেছে। তো এখানে বাসে উঠে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে গিয়ে বসে থাকবো, এখানে ঘোরাঘুরি করার থেকে অনেক ভালো স্টেশনে গিয়ে সেফ ফিল করি, ওয়েটিং রুমে বসে থাকবো গিয়ে। তো সেই জন্য এই জায়গাটা কে কে চিনতে পারছো বলো, কেউ যদি চিনতে পারছো। এত ভিড়, ট্রাফিক জ্যাম, মানে যোনখানে লাগে 5 মিনিট সেইখানে লাগে 50 মিনিট, এত ট্রাফিক জ্যাম ঘাটিতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এগুলো। দেখতে পাচ্ছ কত ভিড়, কি বলবো আর, বলার বাইরে। তো আবার সেই ওঠা নামা নিয়ে কত মানে বার বললাম, ফাইনালি উঠে গেল। তো কিছু বলতে মা বলছিল ভয় করছে আমার। তো ফাইনালি মা উঠে যাবে, আমি উঠে গেছি। মাকে তো মানে হাতে ধরে উঠিয়ে দিতে হচ্ছে, ওঠো ভয়। ওঠার টাইমে একটু ভয় লাগে, না লাগে বলে নয়, বাট সেরকমও ভয় লাগে না। আমরা গুয়াহাটিতে অনেক দিন ছিলাম। তো ফেন্সিতেও গিয়েছিলাম, তো ফেন্সিতে গিয়ে একটু ভিডিও করেছি, তো সেটাও তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, ওই দিন আমাদের গুয়াহাটিতে রুমে থাকতে হয়েছিল, কারণ টেস্ট দিয়েছিল, একটা টেস্ট ইনকমপ্লিট ছিল, মানে টাইম পার হয়ে গিয়েছিলো, সেটা টাইম টু টাইম করতে হতো। ওই দিন আমরা রুম নিয়ে থেকে তো পরের দিন নেক্সট মর্নিং চলে আসলাম। তো ওইখানে আমরা মর্নিংয়ে চা আর পিঠা নিয়েছি, কেটলি পিঠা, আর আমি নিয়েছিলাম কেক, মানে কেটলি পিঠাও খেয়েছি আর কেক ভাগ করে নিয়ে খেয়েছি, আর একটু চা খেয়ে নিচ্ছি। কারণ গুয়াহাটিতে যতদিন ছিলাম চা কেটলি পিঠা এগুলোর উপরেই আমার চলতে হয়েছে, ভাত তো সেরকম ভাল লাগে না হোটেলের খাবার। তো সেই জন্য এসব খেয়েই মানে বেঁচেছিলাম 22 দিন। তো ভিডিওটা তোমাদেরকে দিব বলতে মানে গ্যালারি ফুল দিতে পারিনি, সেই জন্য ভাবলাম না আজকে ফাইনালি ভিডিওটা দিয়ে দিব। অনেক দিন হয়ে গেল লং ভিডিও শেয়ার করি না, সেই জন্য। তো দেখতে পাচ্ছ কেটলি পিঠা, এখানে কিন্তু নারকেল নেই, শুধু গুড় আর চাউলের গুঁড়ি সেরকমই বানিয়েছে।
তো এই যে পিসিদের সাথে দেখা করা হয়ে গেছিলো, ওই দিন আর দেখা করতে পারিনি, তারপরের দিন দেখা করলাম। করে ঘরের থেকে চিড়া ভাজা নিয়ে গেছিলাম বন্ধুরা, তো এই চিড়া ভাজাটা খেয়ে নিচ্ছি। বাবা দিকে রুটি সবজি খেয়ে নিচ্ছে। এটা কিন্তু রুটি এটা চা খাওয়ার পরে প্রায় 3 ঘন্টার মতো পরে এটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার মা এখানে দুপুরে খেয়ে নিচ্ছে ভাত, আর আমি খেয়ে নিচ্ছি পেটিস আর কফি।